বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকে সকাল সকাল এই বৃষ্টিতেই কাজবাজ শুরু করব, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি মোটামুটি ভালো রয়েছি, তবে আজকে এই বৃষ্টিটা না মনটাকে খারাপ করে দিয়েছে। তো আজ যেহেতু রবিবারের ব্লগ তোমরা কবে দেখতে পাবে ঠিক আমার মনে নেই। তো যাই হোক, আজকে আমি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই হচ্ছে আমার ড্রাগন ফলের গাছটা, কালকে লাগিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি একটা ব্লগে। তো আর কালকে নতুন করে আরও একটা হলুদ লালের উপরে শাড়ি বের করে ভিজিয়ে রেখেছি, সারা রাত কিন্তু ভিজিয়ে রেখেছি, যাতে সমস্ত মার বের হয়ে যায়, কাপড়টা একটু নরম হয়, সফট হয়। ওই খড়খড়ে মার দেওয়া কাপড় আমার ভালো লাগে না। উঠে দেখলাম যে আমি যেহেতু তেলের টিনের মধ্যে বসিয়েছি ড্রাগনটা, তো জল জমে গেছে। দেখো আমি কিন্তু টোকা দিচ্ছি, জল ছিটকে ছিটকে যাচ্ছে। তো সেই কারণে আমি এবার এটাকে এই দায়ের মাথা দিয়ে টুকে 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 ফুটো ফুটো করে দেবো, যাতে জলটা উপর থেকেও বেরিয়ে পড়তে পারে, মানে চারিদিকে যাতে বেরোতে পারে। তো মেন কথা হচ্ছে নিচে আমি অনেক ফুটো করে দিয়েছি, কিন্তু নিচে যে মাটিটা চাপা পড়ে গেছে, এই কারণে হয়তো জলটা সেরকমভাবে মানে বেরিয়ে যেতে পারেনি। আর আমি জানি যে ড্রাগন ফলের গাছ হচ্ছে ফলের ঝুড়িগুলোতে লাগানো উচিত, কিন্তু কি করব বলো, আমার বাড়িতে ছিল না জন্য আমি পারিনি। তো সকাল সকাল উঠে আগে এই কাজটাই করছি। মেয়ে আর আমার বরমশাই এখনও ওঠেনি, ওরা এখনও শুয়েই আছে। তো বৃষ্টিতে আর উঠে কই যাবে, আর বৃষ্টি তো একদম রাত থেকে শুরু হয়েছে, সেই চলছেই এখনও। তো যাই হোক, আমি এই যে দেখো একটা হলুদ লাল পরে আছি, আরও একটা হলুদ লাল শাড়ি বের করে ভিজিয়ে রেখেছি। তো সেই কাপড়টা এবার ধুয়ে দেবো, মানে উঠিয়ে দেবো, যেহেতু কমফোর্ট দেওয়া হয়নি, তো সে কারণে মনে হয় একটু গন্ধও হতে পারে না শুকোলে। তো যাই হোক, ব্রাশ করতে করতে কিন্তু আমি কাজটা করছিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করছিলাম। তো তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমি ছাতা নিয়ে কাজ করতে করতেও আমার কোমর পুরো ভিজে গেল, কি আর বলবো। তো যাই হোক, এই দেখো আমার রান্নাঘরের ধার কি অবস্থা হয়ে আছে, মানে বৃষ্টিতে এমন নোংরা হয়ে যাচ্ছে বাড়িঘর চারপাশটা, যেগুলো আমি বৃষ্টিতে ভিজে ভিজে ঠিকও করতে পারছি না। আর আজকে যদি ঠিক করে দুদিন পর আবার ওই একই অবস্থা হবে। আর পুজোও আসছে, বাড়িঘর একটু পরিষ্কার করা উচিত বন্ধুরা, জানো। কিন্তু হচ্ছে কি বলো তো, সময়ের অভাবে কোনো কিছুই করতে পারি না। এবার ঝাঁটা হাতে নিয়ে লেগে পড়লাম কাজে। সকাল সকাল তোমাদের ঝাঁটা দেখাচ্ছি, এটা আবার অনেকে কেউ পছন্দ করে না। তো কি করবো বলো, আমার তো লাইফস্টাইল ব্লগ। তো পুরো হচ্ছে ঝাড় দিলাম, আর আমার এই যে গাছগুলো ভালোই জল পেয়েছে। তারপরে হচ্ছে পুরো বারান্দাটা ধুয়ে নিলাম এই বৃষ্টির জলে। পুরো বারান্দাটা ধুয়ে নিয়ে দেখো আমি একটু ফিনাইল দিয়েছি, ফিনাইল দিয়ে, মানে যেহেতু আমাদের টমি থাকে বাইরে, আর এখানে আমরা বসে খাওয়া দাওয়াও করি, তো পরিষ্কার পরিচ্ছন্নটাই হচ্ছে মেন। তো এই কারণে ফিনাইল দিয়ে একটুখানি পুরো বারান্দা সিঁড়ি টিড়িগুলো ধুয়ে নিলাম বৃষ্টিতেই। এবার আমি কিন্তু পুরোপুরি ভিজে গেছি। আর ওই দিকে দেখো এত ডাঙা জমিগুলোতেও কিন্তু জল লেগে গেছে। তো তাহলে ভাবো এক রাতে কতটা বৃষ্টি পড়েছে, যার কারণে মানে পা ডোবার মতন জল হয়ে গেছে। আর আমার এই ঠাকুরমারিটাতে দেখো কতটা জল জমে গেছে, মানে ওই জায়গাটা একটু গর্ত। আর মেয়ের অবস্থা দেখো। না, তো মেয়ে উঠেছে, মেয়েকে নিয়ে ওর বাবা কিন্তু এতক্ষণ বই পড়াচ্ছিল। আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তখন, কারণ বাপ বেটি বই পড়ছিল। ওই সময় আমি ক্যামেরা নিয়ে গেলে আমি বকুনিটা খেতাম, তো সেই কারণে আমি আর কোনো ক্যামেরা ট্যামেরা করিনি। আর আমি এখন হচ্ছে কাপড়টা যে কাল রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি, সেই কাপড়টাকে এখন তুলে দেবো। আর আমি এখন ছাতা ছাড়াই বেরোচ্ছি, কারণ আমি স্নান করেই নেবো, অলরেডি ঝাড় দেওয়ার সময় ভিজে গেছি। তো কালকের ওর ঝোলার কাপড়গুলো রয়েছে, বাগানের ঝোলার সেই কাপড়গুলো রয়েছে, সেগুলো কিন্তু শোকোয়নি। আর জলের ছিটা পেয়ে 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 দেখি আবার সেগুলোও মানে ভিজে গেছে। তো যাই হোক, আমি সেই কাপড়টাকে একটু সার্ফ দিয়ে তুলে দিলাম। আর এই কাপড়টা আমিও দেখবো, তোমরাও দেখবে এখন, যে যেটা পরে আছি আর যেটা মেলে দিচ্ছে দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়, তাইলে তোমরাও বুঝতে পারবে। আর আমিও কিন্তু ভালো করে রাত্রেবেলা দেখিনি, শুধু বের করে যে কাপড়টা পরেছে ওই কাপড়টা অনেকটা ছোটো জন্য ওই কাপড়টা আর একটা নতুন কাপড় হলুদ লালের ওপরে। আর বেশিরভাগই হলুদ লাল কাপড়ই আমার বিয়েতে গিফট করেছে, নতুন বউকে ওগুলোই সবাই গিফট করে। তো সেটা বের করে এখন হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম, অতটা খেয়াল করিনি, বের করে অতটা মেলান করে দেখিনি। আর এখন দিচ্ছি, এটাও কিন্তু মোটামুটি ওই পরার মতন না, অতটা কিন্তু বড় না, এটাও কিন্তু শর্ট। তো যেটা পরেছি ওটার থেকে ওই 1-2 কোট এরকম বেশি বড় হবে। তো আমার বর আর কি ওটাই আমাকে বলছিল ওখান থেকে,
যে তুমি জাস্ট এমন একটা মানুষ, তো তোমার জন্য শাড়ি পাওয়া মানে একটু অন্যরকম হয়ে যায়। যে মানে যে মানুষগুলো খাটো বা একটুখানি বেটে মানে মিডিয়াম আর কি, সে মানুষগুলোকে যেইগুলাই সেগুলাই দেওয়া যায়, পড়তে পারবে। কিন্তু তুমি এমন একটা মানুষ, তোমাকে হাত মেপে মেপে শাড়ি এনে দিতে হবে, এরকমভাবে বলছিল। তারপরে চলে এলাম ঘরে, এনে বিছানা দুটো ঠিক করে নিলাম। এখানে মেয়ে খেলছিল, খেলা জিনিসগুলো গুছিয়ে রাখলাম। আর কারেন্ট যাচ্ছে আসছে আবার বারবার। এখানে দেখো আমার বরের সাইডে জামা কাপড়গুলো রেখেছি। আর এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা, এটা কিন্তু সব কটা কিন্তু নাইটি। কিছু কিছু নাইটি আমার এখনও তুলে রাখা হয়েছে, পরিনি। আর এখানে সব আমার ব্যবহারী নাইটি, আর নিচে যেগুলো রয়েছে সব কিন্তু আমার ব্যবহারী ব্লাউজ। তারপরেও আমি বলি আমার নেই, আমার বড় আমাকে তাই বলছে, এত কিছু থাকার পরে তুমি বলো তোমার কিচ্ছু নেই। আর এখানে যেখানে রয়েছে, এখানে প্রত্যেকটা কিন্তু আমার বাড়িতে পরনীয় ব্যবহারী শাড়ি। এই শুধু নীলটা যে দেখতে পাচ্ছ, নীল সাদার মধ্যে, ওইটা নতুন বের করেছি, ওটা এখনও একবারও পরিনি। মেয়েকে ঘুম পাড়িয়ে ভিডিওগুলো করছি, এদিকে মেয়েও উঠে গেল। তো এখন আবার আমাকে মেয়েকে কোলে নিয়ে কাজ করতে হবে। তো মেয়েকে ঘরের মধ্যে খেলনা দিলাম, দেওয়ার পরে এবার আমি স্নানটা সেরে নিলাম। স্নান সারার পরে এখন হচ্ছে যে কাপড়, সেটা তো আমাকে ধুয়ে দিতে হবে। বৃষ্টি পড়ছে, শুকোবে কি না জানি না, কী যে হালচাল হবে কিচ্ছু বুঝতে পারছি না। আর আমার ছাগলগুলো যে ছিল 4টা ছাগল, সেই ছাগলগুলোকে ছাড়া আমি যে কতটা মানে অসহায় হয়ে গেছি বন্ধুরা, তোমরা জানো না যে আমার পরিস্থিতিটা কীরকম হয়ে যাচ্ছে। বারবার শুধু তাদেরকে মনে করছি আর চোখের জল ফেলছি। তো যাই হোক, আর এখানে রয়েছে আমার কক দুটো, মানে আমার কি বলবো, এ দুটোকে আমি তো মানে টুনটুনি বলেই ডাকি, তাতেই আমাকে সাড়া দেয়। তো যাই হোক, তোমরা আবার এটা নিয়ে মন্তব্য করবে আমি জানি। তো তোমাদের আমার ব্লগ দেখতে তোমাদের কতটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কালী পুজো আসলে 1 বছর হবে আমার এই চ্যানেলটার বয়স। এখনও পর্যন্ত চ্যানেলটা গ্রো করতে পারলাম না, কিছু করতে পারলাম না। আমি জানি না আমাকে দিয়ে আদৌ কতটা কাজ হবে বা কতটা হবে না। আমি জানি না ইউটিউবে আমি কতটা কি করতে পারবো কি পারবো না, ইউটিউব আমাকে কতটা ভালোবাসবে আমি সেটাও জানি না। তবে হয়তো আমি কিছু করতে পারবো না, এটাই হচ্ছে মেন কথা। তো মানুষের দ্বারা চেষ্টা করলে সবটাই সম্ভব। চেষ্টা চালিয়ে যাচ্ছি, আশা কিন্তু আর ছাড়ছি না বন্ধুরা, তারপরে ওই জিরো। তো তোমরা আমাকে যারা ভিডিওটা দেখো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবে, যাতে আমি নতুন নতুন ব্লগ করার উৎসাহ পাই। আর তোমরা যদি আমাকে মনে করো সাপোর্ট না করো, তাহলে কিন্তু আমি জীবনেও কিছু করতে পারবো না। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিও। তাইলেই তো আমিও নতুন নতুন কিছু করার মানে চেষ্টা করবো বা উৎসাহ পাবো বলো। 2-1টা কমেন্ট, যেমন হচ্ছে সুজাতা বনু বা সঞ্জিতা বনু কিন্তু আমাকে ভীষণ লেভেলে সুন্দর সুন্দর ব্লগে কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, যেটা দেখে কিন্তু আমি ভীষণ লেভেলের খুশি হই। তো তারপরে রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে মূলো শাক রান্না করব, আর হচ্ছে আলু, ওই মূলো, তারপরে কোয়াশ দিয়ে একটা মাছ ঝোলের মতো করব। ভাত হয়ে গেছে, উনুনে ভাত বসিয়েছি। মেয়ে এখানে খেলছে, মেয়েকে এদিকে খেলা লাগিয়ে দিয়ে আমি রান্না করছি। রান্নাঘরের খুব খারাপ অবস্থা, ইঁদুরের গর্ত বেরিয়েছে। কালকের মধ্যে মাটি দেবো। তোমরা নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পারবে কি করছি না করছি, কতটা কি সবটাই তোমরা দেখতে পাবে। আর দিকে দেখো সবজির খোসা দিয়ে মেয়ে কিন্তু খেলতে ভীষণ ব্যস্ত হয়ে গেছে। তারপর মাঝখানে কোনো ভিডিও ক্লিপ না নেওয়া আমি চলে এলাম একদম সন্ধ্যার দিকে, যেহেতু বৃষ্টি পড়ছে। সন্ধ্যার দিকে চাউমিন খাওয়া দাওয়া করলাম। করার পরে আমি বানাচ্ছি এখন যেরকমভাবে ভোগের খিচুড়ি বানায়, সেমভাবে সেরকমভাবে একটা ভুনা খিচুড়ি বানাবো। তো এখানে হচ্ছে দেখো ভাঙা যে চালগুলো থাকে না, বাসমতি যে ভাঙার চালগুলো থাকে, সেগুলো কিনে আনা হয়েছে। তো সেগুলো দিয়ে একটুখানি খিচুড়ি বানাবো, সব কিছু ঘন্ট দিয়ে একদম সুন্দর করে। আর সাথে দুধটাও জাল দিয়ে নিচ্ছি, কারণ মেয়ের সকালবেলা হলেই তো খেতে লাগবে। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।